মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ঠিকঠাক আছেন, আমরাও ভালো আছি। আমরা এখন আছি প্ল্যাটফর্মে, সবাই মিলে ঘুরতে যাচ্ছি। অবশ্যই আমার বাপের বাড়ি ঘুরতে যাচ্ছি। তো এই ওখানে পিকু দাঁড়িয়ে আছে, পিকু খুব এক্সাইটেড হয়ে আছে ট্রেনে ওঠার জন্য। একটা ট্রেন অলরেডি আপ লাইনে চলে গেছে, আমরা ডাউন ট্রেন ধরবো বলে দাঁড়িয়ে আছি। তাহলে আমরা বেড়াতে যাচ্ছি, দেখতে থাকুন, পরে সমস্ত কিছু শেয়ার করছি। এতক্ষণে মন মতো একটা সিট পেয়েছে, তাই তো? ট্রেন যেদিকে ছুটবে সেই দিকে মুখ দিয়ে বসার মতন পজিশন হলো এতক্ষণে। ঘুম পাচ্ছে বাবাই? ঘুম তো পাচ্ছে মনে হচ্ছে। পিকুর টিকিটের মেয়াদ শেষ হয়ে গেছে, এখনই পিকু নেমে যাবে। কিন্তু লং জার্নি না হলে পিকু ঠিক পোষালো না, তাই না? আর একটু থাকবি তুই, তাহলে এটা এবার ব্যাক করে চলে যা। মা গল্প করার জন্য ওইখানে গিয়ে বসছে, পিকুর পাশে পুটুর পুটুর করে গল্প করার জন্য। পাখি দেখ, জানে এখানে খাবার পড়ে থাকে টুকটাক, কি একদম টাইম মতো ঘুরে বেড়ায়। আমরা জাস্ট ট্রেন থেকে নামলাম, বাবা গেছে কিছু টিফিন করার জন্য, খাবার দাবার যাই হোক, চা পাক, তাই কিছু একটা আনতে হয়তো গেল। আর আমরা এখানে বসে আছি। আমরা যে ট্রেনটাতে আসলাম সেটা এক্ষুনি ছেড়ে দিল না? আবার দাঁড়ালো কেন? পিকু ভালো করে ধরে বস। তো ফাইনালি আমরা এখন ঘরে ঢুকে গেছি, পৌঁছে গেছি। প্রচণ্ড গরম লাগছিল, আমি জাস্ট চোখ মুখে জল দিয়ে আর ইয়াররিংসটা চেঞ্জ করলাম। ইয়াররিংসটা পরে আর এত জুয়েলারি পরে আমি থাকতে পারি না, ওই চাপা ইয়াররিং পরে। তো এটা পরে নিলাম আর ড্রেসটা চেঞ্জ করবো, একেবারে ভাবছি স্নানটা সেরে নেবো। মা মোটর চালিয়ে দিলে জল উঠুক, তারপর বেশ কিছুদিন বাড়ি না থাকলে তারপরে সঙ্গে যদি বাড়িতে আসার সময় দুজন আসে, হঠাৎ করে কাজটা এলোমেলো কাজটা গোছাতে একটু সময় লাগে। তো মা ওইদিকে টুকটাক করে করুক, আমি এখন খেতে টেতে দিয়ে দেবো। বাবা টিফিন নিয়ে এসেছে বাইরে থেকেই, খাওয়া দাওয়াটা করে নিই। এখন মোটামুটি 10টা 10 তো হবেই, রাইট 10টাতে আমরা ঘরে ঢুকেছি। এইখানে বেশি পাওয়া যায়, আমাদের ওখানে পাওয়া যায় না জিনিসটা। ছেঁড়া পরোটা আর তরকারি, তার সাথে আছে স্যালাড। আর ওর মধ্যে আমার ভাইয়ের জন্য রেখে দিয়েছি, ভাই কখন বাড়ি আসবে তারপর সে খাবে। আপাতত আমরা এই কজন খেয়ে নিই। আর এই হচ্ছে পিকুর ফ্রুটি, এটা বাবা নিয়ে গেছিলো, পিকু শেষ করতে পারেনি একরকম, ওই জন্য আমি আবার বয়ে নিয়ে আসলাম। ঘেমে যাবার কি করছিলিস তুই এতক্ষণ? কি করছিলিস? ভাই রোদ্দুরে এখনই ঘেমে যাবে, গরম লাগবে, ওরম হুড় করে করতে হবে না।
এই তো যাচ্ছে দাদু, এদিকে আসো, এদিকে আসো। বৃষ্টি পড়ছে। ও ঠিক আছে, দিচ্ছি। হ্যাঁ এই হচ্ছে আমাদের বাড়ির পিছনের কাঁঠাল গাছ। এই গাছটা কত ছোট ছিল। ও মাই, 3টে রয়েছে, আর কই কোথায়? ও আচ্ছা, এখানে আর দুখানা। ওইটা একদম চুটকুলি হয়েছে না, এবার পোকা হয়নি না কাঁঠালগুলোয়? দেখে তো মনে হচ্ছে সে খাজাই হবে। কি সুন্দর না এই ছোট দেখ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মা বাড়িতে ছিল না, ওই জন্য ফুল ম্যানেজ করতে পারিনি। এখন এই ছোট গাছে যা আছে তাই দিয়ে এখন পুজোটা দিয়ে দিই আমি। আমার স্নান হয়ে গেছে। ছোট্ট একটা বেল, এটা কি লেবু গাছ মনে হয়, দেখি। হ্যাঁ লেবু গাছ, কত বড় বেল গাছ। আর আমি 2টো বেলপাতার জন্য ফুল আনতে বাজারে চলে যাই আমার যখন প্রয়োজন হয়। এখন বাজে দুপুর 12টা। আমি স্নান কমপ্লিট করে নিলাম। স্নান কমপ্লিট করে ঘরে ঠাকুরের পুজোটা দিয়ে নিলাম। দিয়ে নিয়ে এখন রান্নাঘরে এসে মোটামুটি ইমিডিয়েট বসিয়ে দিলাম ভাত আর ডাল। তো তারপরে ঘরে যা সবজি আছে তার উপরেই ভিত্তি করে রান্নাবান্না সেরে নেবো, কারণ মায়ের প্রচুর ঘরের কাজ রয়েছে, ঘরোয়া কাজকর্ম রয়েছে, ওদিকে মা করুক। অ্যাকচুয়ালি আমি আসবো, মা তো সেভাবে প্রিপারেশন ছিল না, মানে ঠিকই ছিল না যে আমি আসবো। তো সেই জন্য আমাদের বিছানা টিছানা ঠিকঠাক করা, অনেক রকম কাজ রয়েছে। তো আমি এদিকটা এখন সামলে নিই, মা ওদিকটা সামলা। আর এখন যাবো পিকুকে স্নান করাতে। পিকু বাবার সঙ্গে গিয়ে ওপরে ভুজ্জুতি করছে। এখন আমি ওকে আগে স্নান করিয়ে আসি, তারপর দেখছি কি আর রান্না করা যায়। এই যে দুষ্টুমি করে বেড়াচ্ছে, এক ফোঁটা দুপোটা করে বৃষ্টি পড়া শুরু হয়েছে। ও এই করছিল, ওই জন্য তো ওরকম গরম লাগছে। এই তেল মাখ, তেল মাখ, তেলটা মেখে নে। পাইপ পাইপ, দাঁড়া দাঁড়া, তেল অত লাগবে না, অত তেল দেয় নাকি? ভালো লেগেছে। ওই দেখ মাঠ, এখান থেকে মাঠটা কি সুন্দর দেখা যাচ্ছে। আমাদের একতলা ছাদের থেকে এতটা ভালো দেখা যেত না। মাঠে পরে যেতে হবে। সেদিনকে আমাদের ওখানের মাঠে গেছিলাম, আমি হাঁপিয়ে গেছি একটু আসতে উঠতে। তাহলে পাইপ দে, গামলায় দে, পাইপ দে। ও পারবে নাকি পাইপ নামাতে? বেশি মাতব্বর।
পিকুর দুষ্টুমি চলছে, এখানে স্নান করবে নাকি এখনো? নে 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 নে, এই রাস্তায় না নিচু করলে জল চলে আসবে, ওদিকে মোটরের সুইচ দিতে হবে। নে 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 জলদি কর, ও বাড়িতে ওরা সব করে। পেয়েছে একটা রেডিও, এবার ট্রেনিং নিচ্ছে মার কাছ থেকে। ঠিক করলি সেটটা, অবস্থা ব্যাটারি যখন ব্যাটারি লাগে ওটা আবার। আর এদিকে আমার রান্না হয়ে গেছে, এর মধ্যে রয়েছে ভাত, আর এটা হচ্ছে একটা দুটো কাঁচা কলা ছিল পেকে গেছিল, সেইগুলো আমি এরকম ভাবে ভাজা করে ফেললাম। আর পাতলা করে একটু মুসুরির ডাল বানিয়েছি, আর ডিমের অমলেট হবে। ঘরে ছিল পটলের তরকারি বসিয়েছি এখানে। এগুলো সব না একটা করে ফেল, খুলে দেখবা তুমি বাড়িতে নিয়ে। খুলবে কেন? এগুলো সব এরকম নিয়ে যাও, আমি তোমার জন্যই রেখেছি এইসব, ঠিক আছে? এই যে। আরে ও খুলবি কেন এগুলো? বাড়িতে গিয়ে খুলবা, এর ভিতর পেন সব। কেন খুলবি বল এগুলো? এই যে এটা নিয়ে যাও, এটা তোমার জন্য রেখেছি। ওটা নেবে না, ওটা হাতে বানানো পছন্দ হয়নি। স্যার গিফট করেছে। না না, এটা মামাকে দেখো টিচার্স ডেতে গিফট করেছিল। তাও কি সুন্দর হাতে বানিয়েছে, দেখ আমার স্টুডেন্ট সুন্দর বানিয়েছে। এর মধ্যে একটা পেন রয়েছে কিন্তু, জানিস? এই যে এই ঘড়িটা এখানে, এই দেখ পেন, পেন ওটা ভিতরে ঢুকে গেছে। না না, ওটা ওরকমই থাকে, ওই সেইভাবেই বানানোটা। না না, এরম ছিল, উঁচু করা ছিল। এই যে হ্যাঁ, এই যে এরম ছিল, এটা ভিতরে চলে গেছে। আমি রেখেছিলাম তো শোকেসে, এবার ভিতরে চলে গেছে। আমার এই সোনামাইয়ের জন্য আমি সব লিখেছি, ঠিক আছে? বুঝেছো? হ্যাঁ, কবে থেকে মামা বলছে যে সব ওরে দিয়ে দিও, পিকুরে দিয়ে দিও, পিকু এরকম করছে। পিকুর গিফটের কত ছড়াছড়ি, বাপ রে বাপ। আচ্ছা, এখান থেকে কি পেন নেবা? তাহলে আমি এটা রেখে আসি, তুমি নিয়ে এখন এটা এখন কাজে লাগবে, ওটা নিয়েও ব্যস্ত থাকুক তো, ঝামেলা। নাহলে ঠিক আছে, খাতা নিয়ে আসো, যাও খাতা নিয়ে আসো, যাও নিয়ে আসো, দিদার কাছে যাও। আরো পেন, তুই লিখবি তো বাড়িতে গিয়ে? হ্যাঁ, এই এত পেন নিয়ে নিবি কি করতে? এই পেনটা সবথেকে ভালো। পিকু এখানে মোটামুটি পেনের দোকান দিয়ে ফেলেছে। মা এক রেডিও দিয়ে বিপদে পড়ে গেছিল, রেডিও নিয়ে এত মোড়ামুড়ি করছিল। টিচার্স ডে তে ভাই যে সমস্ত গিফট গুলো পায় সেই সমস্ত এসে পিকু ঘাটাঘাটি করে। আর ঘাটাঘাটি করো, কি হয়েছে তাতে? এই যে এটা হচ্ছে ভাইয়ের ছবি, ভাইয়ের ছবি দিয়ে ওর স্টুডেন্টরা বানিয়ে দিয়েছে, ঠিক আছে? দেখুন, ও আচ্ছা, এটা আবার ফুলের তো স্টিক, এইটাই ভালো হয়েছে। সামনে রথ আছে, রথ পারপাস, এই গিফটটাই সব থেকে সুন্দর। এই যে স্যার আজকে কলেজ স্ট্রিটে গেছে স্টুডেন্টদের জন্য বইপত্র আনতে, ওই জন্য আজকে বাড়িতে নেই, কলকাতায় গেছেন। স্যার আসলে পরে তখন আপনারা তো আগেও দেখিয়েছি, চেনেন। ভাইয়ের গিফট দেখাতে দেখাতে মা এইগুলো দেখাচ্ছিল, তো আপনাদেরকেও দেখাই, আমিও একটু দেখি যে আমার ভাই কি কি গিফট পেলো। এই পরিপুতুলটা আমার ছোট্টবেলার, আমার হাতে বানানো, তো পরে দেখাচ্ছি। এই মা সরস্বতীটা কি সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর মা সরস্বতী। আর এই হচ্ছে একটা মেমেন্টো, এবার মনে হয় টিচার্স ডেতে পেয়েছে, না এটা আগের বছর পেয়েছিল। এটা
আর এখানে যখন আসলামই আর একটা জিনিস শেয়ার করি, এই হচ্ছে আমার বাবার ছোটোবেলার ছবি। এই যে এটা আমার বাবার ছোটোবেলার ছবি, আর ওখানে আছে মা বাবার একটা ছবি, আর বাবার ছোটোবেলার ছবির সঙ্গে পিকুর একটা স্কুল ইউনিফর্মের ছবি অ্যাটাচ করে রাখা আছে। আর এইটা আমার ছোটোবেলার পুতুল। এখানে অনেক কিছু আছে আমাদের পুরনো, আমার ছোটোবেলার অনেক জিনিস। কারোর খিদে পাচ্ছে না, মেন কথা। আজকে এত সকালবেলায় মোটা মোটা পরোটা অনেকটা পরিমাণে খেয়ে ফেলেছি, এখন খিদে পাচ্ছে না। এখন বাজে 2:10, এখন খিদে পাচ্ছে না। আর পিকু যা পেয়েছে, পিকুর আর খিদে টিদে কিছু নেই। আমার মা আজকে বিকেল 5টার সময় ভাত খাবে, তাই তো? ওইখানে যে সমস্ত জামা কাপড় দেখা যাচ্ছে সেগুলো সব জংলা বেরোচ্ছে, ওগুলো আমি পিকু পরে এসেছি, সেই সমস্ত জামা কাপড় আছে। আর আমার ভাইয়ের একটা টি-শার্ট ঝুলছে, ওইগুলোও যতক্ষণ না ওখান থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গোছানো গোছানো হবে ততক্ষণ আমার মা খেতে বসতে পারবে না, তাই না? এই হচ্ছে এক রকমের মানুষ যে সারাদিন কাজকর্ম করতেই ভালোবাসে, তাই তো? দুষ্টুমি 101 রকমের দুষ্টুমি করছে পিকু। বালির ওপরে বৃষ্টি হয়ে বালিগুলো এরকম হয়ে রয়েছে, ওর নাকি মনে হচ্ছে পাহাড় পর্বত। ওই পায়ে বালি যাবে। ওম করিস না, ওরকম করিস না, জামা কাপড় নোংরা হবে। স্নান হয়ে গেছে কিন্তু পিকু। ওই দেখ অবস্থা, ওসব করিস না। ওখানটা সত্যিই দেখতে ভালো লাগছে, মনে হচ্ছে পুরো পাহাড়। এমন ঘুমিয়েছি আজকে আমি আর পিকু, কখন সন্ধ্যা হয়ে গেছে টের পাইনি। না দুধ খাচ্ছে না। পিকুকে সম্মান দিয়ে এই কাপে আমি গুলিয়ে দিলাম, তাও পিকু সম্মান বোধক মনে হচ্ছে না। পিকুর যত পরিমাণে কম হয় পিকু মনে করে যে ওর সম্মানটা তত বেশি দেওয়া হয়েছে, খাটনিটা কম। হাফ কাপ দেখেও এখন মুড বিগড়ে গেছে যে ও দুধ খাবেই না। নে এটুকু খা, না হলে পরে দাদুর সাথে ঘুরতে নিয়ে যাবে না। তুই ঘুরতে যাবি? এখনো ঘুমই কাটেনি, মোটে ঘুমাবে না এখন, ঘুমিয়ে চুপ করে বসে আছে। বসো, তাহলে আমরা এখন একটু চাটা খাই। আজকের ব্লগটা এখানেই এন্ড করে দিলাম। বাড়িতে মার সাথে গল্প করতে 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 রাত্রি রোজই আমার 12টা হয়েছে। মা 2 দিন ছিল, যদিও 2 দিনই রাত 12টা। আজকে রাত 12টা করবো না, আজকে এখন থেকে বক 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 শুরু করবো। ঠিক আছে, টাটা। ঠান্ডা হয়ে যাচ্ছে।